আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রেডিও তরঙ্গ বা রাডারের সিগন্যাল সাধারণত সোজা রেখায় চলাচল করে, কিন্তু পৃথিবী গোলাকার বা বক্র হওয়ায় দূরবর্তী কোনো রাডার সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তুকে সহজে দেখতে পায় না। শত্রুর রাডার যদি অনেক দূরে থাকে, তবে অ্যাপাচি হেলিকপ্টারটি সমুদ্রের মাত্র 10 থেকে 15 মিটার উপর দিয়ে উড়ে রাডারের দৃষ্টিসীমার নিচে লুকিয়ে থাকতে পারে। দেখুন, সমুদ্রের ঢেউয়ের কারণে রাডারের সিগন্যাল চারদিকে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়। সামরিক ভাষায় একে বলে সি ক্লাস্টার। অ্যাপাচি হেলিকপ্টার যখন সাগরের উপর দিয়ে উড়ে, তখন রাডার স্ক্রিনে হেলিকপ্টার থেকে আসা সিগন্যাল এবং সমুদ্রের ঢেউয়ের আসার সিগন্যাল একে অন্যের সঙ্গে মিশে যায়। ফলে ডিফেন্স সিস্টেম রাডারের কম্পিউটার বুঝতে পারে না কোনটি ঢেউ বা কোনটি হেলিকপ্টার। হেলিকপ্টারের ইঞ্জিন থেকে নির্গত গরম ধোঁয়া বা তাপ ট্র্যাক করে ইনফ্রারেড বা আয়ার গাইডেড মিসাইল কাজ করে, কিন্তু সমুদ্র পৃষ্ঠের আর্দ্রতা, লোনা পানির বাষ্প এবং পানির শীতল তাপমাত্রা অ্যাপাচি ইঞ্জিনের তাপকে কিছুটা ঢেকে দেয় বা শুষে নেয়। সামরিক ভাষায় একে থার্মাল ব্লেডিং বলে, যা মিসাইল লকিং এর ক্ষমতা কমিয়ে দেয়। দেখুন, ইরানের কাছে বর্তমানে যে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, যেমন বাবার 373 কিংবা S-300 কিংবা HQ-9B, এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হরমুজ প্রণালীর আশেপাশের পাহাড় বা উঁচু যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে ইনস্টল করা রয়েছে। সাধারণত লং রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, তা ভূমি থেকে 30 মিটার উচ্চতা থেকে কাজ করে, এর নিচে কিন্তু কাজ করে না। যেখানে সমুদ্রের একেবারে নিচ দিয়ে কাছাকাছি উড়ে আসা অ্যাপাচি হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের যে টামাহক মিসাইল রয়েছে, এগুলোকে শনাক্ত করা যায় না। দীর্ঘদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এটি একটি দুর্বলতা ছিল। বিশেষ করে হরমুজ প্রণালীতে তাদের যে মিসাইল বোটগুলো রয়েছে, তাদের কিন্তু টার্গেট করার ক্ষেত্রে অ্যাপাচি হেলিকপ্টারগুলো ভালো সুবিধা পেত। এখানে বলে রাখা ভালো যে এই সমুদ্রের ভেতর যে চলমান বিভিন্ন ধরনের মিসাইল বোট রয়েছে, এগুলোকে কিন্তু যুদ্ধ বিমান থেকে সহজে ট্র্যাক করে সেগুলোকে ধ্বংস করা যায় না। যুদ্ধ বিমানের গতি অনেক বেশি এবং যুদ্ধ বিমানগুলো যে এন্টিশিপ মিসাইল ব্যবহার করে, সেগুলো ছোট টার্গেটে ব্যবহারের উপযোগী নয়। সুতরাং এখানে অ্যাপাচি হেলিকপ্টারই ব্যবহার করতে হবে। সুতরাং ইরানের জন্য চ্যালেঞ্জ ছিল যে অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে তারা কি করে প্রতিরোধ করবে। এই ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা ছিল ম্যানপ্যাড। সেটি দিয়ে অ্যাপাচিকে ভূপাতিত করা বা প্রতিরোধ করা কঠিন, কারণ ম্যানপ্যাডের রেঞ্জ হলো 6 কিলোমিটার, আর অ্যাপাচি হেলিকপ্টারগুলো প্রায় 10 কিলোমিটার দূর থেকেই হেল ফায়ার মিসাইল ফায়ার করে বিভিন্ন ধরনের বোটগুলোকে ধ্বংস করে দিত। যাই হোক, এই জটিল পরিস্থিতির একটি যুগান্তকারী সমাধান করেছে ইরান। তারা তৈরি করেছে কাউসার 222 মিসাইল, কাউসার 222 মিসাইল, যেটি এই সমুদ্র এলাকায় হরমুজ প্রণালীতে গেম চেঞ্জার হিসাবে কাজ করছে। এবং একদিন পূর্বে যে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে, বলা হচ্ছে এই কাউসার 222 মিসাইল দিয়েই করা হয়েছে। দেখুন, সমুদ্রের টেকনিক্যাল চ্যালেঞ্জ ইরান সমুদ্রের ভেতর সমাধানের উদ্যোগ নিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মিসাইল বোটের উপরের দিকে তারা ছোট কাস্টমাইজ একটি রাডার সিস্টেম যুক্ত করে দিয়েছে। যেই রাডার সিস্টেম প্রায় 25 কিলোমিটার দূর থেকে শত্রুর বিভিন্ন ধরনের অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে শনাক্ত করতে পারে। মানে নিচু দিয়ে উড়ে আসা যে টার্গেট রয়েছে, সেটাকে শনাক্ত করতে পারে। দেখুন, এই রাডার গাইডেডের সঙ্গে একটি টিউবের মধ্যে তারা কাউসার 222 যে সারফেস টু এয়ার মিসাইল রয়েছে, বিভিন্ন ধরনের আকাশে আগত টার্গেটকে ভূপাতিত করার জন্য তা যুক্ত করে দিয়েছে। আর এর ফলেই কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। পূর্বে যে অ্যাপাচি হেলিকপ্টারগুলো সমুদ্রের কাছাকাছি উড্ডয়ন করে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারত, এখন কিন্তু সেটা হচ্ছে না। দেখুন, কাউসার 222 এটি ইরানের শর্ট রেঞ্জের যে সি ডিফেন্স সিস্টেম রয়েছে তার অংশ। এর পূর্ববর্তী কাউসার 200 যেটি ছিল, সেটি ছিল 5 থেকে 7 কিলোমিটার রেঞ্জ। সেটিকে উন্নতি করে এখন কাউসার 222 17 কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে। তার ফলেই কিন্তু গেম চেঞ্জার বিষয়টা ঘটে গেছে। দেখুন, পূর্বে 5 থেকে 6 কিলোমিটার রেঞ্জের যে মিসাইল ছিল, সেটি অ্যাপাচি হেলিকপ্টারকে শনাক্ত করার পূর্বেই অ্যাপাচি হেলিকপ্টার মিসাইল বোটকে শনাক্ত করে ধ্বংস করে দিত, কারণ তার কাছে যে হেল ফায়ার মিসাইল রয়েছে তার রেঞ্জ 12 থেকে 14 কিলোমিটার।
তবে এখন ইরানের মিসাইল বোটগুলোর কাছে ১৭ কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে, যেখানে অ্যাপাচি হেলিকপ্টারগুলো মিসাইল বোটকে দেখার পূর্বেই মিসাইল বোটগুলো অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে দেখে তার মিসাইল ফায়ার করতে পারছে। দেখুন, ইরান তার যে এই কাউসার 222 মিসাইল রয়েছে সেখানে ডুয়াল মোড রাডার এবং অপটিক্যাল টেলিভিশন গাইডেন্স সিস্টেমের যে গাইড রয়েছে তা ব্যবহার করেছে। আর এর কারণে অ্যাপাচি হেলিকপ্টারের যে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা জ্যামিংয়ের যে সক্ষমতা সেটা কিন্তু এখানে কাজে আসছে না। এই মিসাইলটিকে জ্যাম করা যাচ্ছে না। পুরো ছোট আকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্ল্যাটফর্মটি এতটাই ছোট তৈরি করেছে ইরান যে এগুলো ইরানের যে আশুরা এবং জুলফোগার ক্লাসের মতো যে ছোট অ্যাটাক স্পিড বোট রয়েছে এবং শহীদ বাঘেরির মতো যে বড় রূপান্তরিত ড্রোন ক্যারিয়ার রয়েছে, দুই জায়গায় সহজে স্থাপন করা যাচ্ছে। এবং এটি শুধু অ্যাপাচি হেলিকপ্টার নয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছোড়া যে টামাহক মিসাইল রয়েছে যেটা একেবারে নিচু দিয়ে উড়ে, তাকে প্রতিরোধ করার ক্ষেত্রেও কাজে আসছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে এই ধরনের যে মিসাইল বোট রয়েছে তার পরিমাণ কয়েকশো, এবং ইরান বর্তমানে এই মিসাইল বোটগুলোকে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুসজ্জিত করছে। যদিও এই মিসাইলগুলো যুদ্ধ বিমানের বিরুদ্ধে ততটা কার্যকর নয়, তবে নিচু দিয়ে উড়ে আসা বিভিন্ন ধরনের ড্রোন এবং যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড সাপোর্ট হিসাবে হেলিকপ্টারগুলোকে কার্যকরীভাবেই কিন্তু এটি বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে। বলতে পারেন এটি যে লো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এটিতে ইরানের একটি নতুন শক্তিশালী সংযোজন, যেটি হরমুজ প্রণালীতে ইতিমধ্যেই প্রভাব ফেলেছে। দেখুন, ইরান হরমুজ প্রণালী নতুন করে বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য। এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র নতুন করে হরমুজ প্রণালীতে ইরানের যে মিসাইল বোট রয়েছে সেগুলোকে টার্গেট করতে পারে। আর এই ক্ষেত্রে মিসাইল বোটে আক্রমণের জন্য অ্যাপাচি হেলিকপ্টার বা এই ধরনের হেলিকপ্টারই প্রধান ভরসা, কারণ যুদ্ধ বিমান দিয়ে সাগরে চলমান ছোট যে বোট রয়েছে তাকে আক্রমণ করা অত্যন্ত কঠিন এবং এটি অত্যন্ত ব্যয়বহুল, যার ঝুঁকি কিন্তু যুক্তরাষ্ট্র নেবে না। এই ক্ষেত্রে ইরানের কাউসার 222 মিসাইলগুলো গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হয়েছে, যেটা হয়তো যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, যার জন্যই একটি অ্যাপাচি হেলিকপ্টার সরাসরি ধ্বংসের পরই তারা কিন্তু পাল্টা ইরানের বিরুদ্ধে বড় হামলা চালিয়েছে। যাই হোক, ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে নতুন যে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, এই হামলা আরও কয়েকদিন চলমান থাকতে পারে। তার প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছে। পুরো ইরান জুড়ে যত ধরনের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে আজ রাতেও যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক পদক্ষেপ ইরানের বিরুদ্ধে নিতে পারে। বিশেষ করে ইরানের যে কেসম দ্বীপ রয়েছে সেই দ্বীপটিকে কেন্দ্র করেই কিন্তু প্রধান টার্গেট হতে পারে, এমনটা আন্তর্জাতিক বহু সামরিক বিশেষজ্ঞ ইঙ্গিত দিচ্ছেন। এখানে বলে রাখা ভালো, কেসম দ্বীপ ইরানের জ্বালানি রপ্তানি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, যদি এই গুরুত্বপূর্ণ দ্বীপে যুক্তরাষ্ট্র বড় সামরিক হামলা করে, তাহলে ইরান হয়তো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের মিত্রদের যেই সকল তেলের ক্ষেত্র রয়েছে তাকে টার্গেট করতে পারে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।